ডেলিভারি ম্যান অলরেডি চলে এসে গেছে। এরপর আমি টাকা দেওয়ার পর ফাইনালি সাসপেনশনটা হাতের মধ্যে পেয়ে গেছি। আগের সাসপেনশনটা খোলার পর দেখতে পারতাছি যে নতুনটা বড়, আগেরটা একটু ছোট। এখন উপরের অংশটুকু কেটে ফেলা আছে দেখতে পারছো, এই জন্য কিন্তু আমি বাজারে চলে এসে গেছি। অলরেডি আলম বাসা সাইকেলের মধ্যে নতুন সাসপেনশন লাগা শেষ, এখন চাকা লাগালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকের ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, আর আমার ইউটিউব চ্যানেল কিভাবে হ্যাক হলো, আর কেন আমি ওই চ্যানেলে ভিডিও আপলোড দিতেছি না, সব কিছু এই ভিডিওতে বলতে চলেছি। আজকে আলম বাসা এসে আমাকে বলতেছে যে তার সাইকেলের নাকি সাসপেনশনটা চেঞ্জ করবে, এই জন্য সে আমার বাড়িতে চলে এসে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার সাইকেলের একটা সাসপেনশন, যেটা লোকাল একটা সাসপেনশন, ততটা দামি না। এগুলো 2000 টাকা থেকে 2200 টাকা হলে পাওয়া যায়, কিন্তু এগুলো দিয়ে স্টান্ট কিংবা অফরোড করে একদমই মজা পাওয়া যায় না, মানে ভালো পারফরমেন্স দেয় না, বা যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই জন্য সে নাকি এটা চেঞ্জ করবে। আর তার সাইকেলে মোটামুটি এখন পর্যন্ত প্রায় 10-15 হাজার টাকা মডিফাই করা হয়েছে, এই জন্য এটাকেও সে চেঞ্জ করবে। আলম বাসা সাইকেলের জন্য আমি 2 দিন আগে একটা সাসপেনশন অর্ডার করেছি, যেটা তোমরা অনেকেই দেখেছো বা অনেকেই জানো না। তো কত টাকা নিয়েছি একটু পর বলতেছি। তো এরপর দেখি গাইস, ডেলিভারি ম্যান আমাকে ফোন করতেছে যে ভাই আপনার একটা পার্সেল ছিল, তাই আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান। তো এরপর গাইস টাকা দেওয়ার পর ফাইনালি সাসপেনশনটা হাতের মধ্যে পেয়ে যাই। আর এটা তত একটা দামি না, কম দামের মধ্যে ভালো একটা সাসপেনশন আর কি। তো এখন আমি বলতে চলেছি এটা আমার কাছে কত টাকা নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ দামটা স্পষ্ট করে লেখা রয়েছে 4450 টাকা, মানে 50 টাকা কম 4500 টাকা ডেলিভারি ফি সহ পড়েছে। তো চলো গাইস এখন এটাকে খুলে দেখবো যে ভিতরে ঠিকঠাক আছে কিনা বা কোথাও ভাঙা চূড়া আছে কিনা, এটা তো অবশ্যই দেখে নিতে হবে। এই জন্য গাইস দেখতে পাচ্ছ উপরে যে পলিগুলো ছিল প্যাকেটিং, সেগুলো খোলা শেষ। মনে হচ্ছে একদম ঠিকঠাক ভাবে পেয়েছি, এটা দেখেই মনে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ। হ্যাঁ, আমি একদম ঠিকঠাক ভাবে পেয়েছি 100%। এটার মডেল হচ্ছে এসআর সান্তোর XCT AV26, এটার মডেল এটাই গাইস। XCM না, যেটা XCM ওটার দাম প্রায় 5000 টাকা, মানে XCM এর নিচে নিচে হচ্ছে এটা। আর এটা সার্ভিস করা যায়, এই জন্য এই সাসপেনশনটা ভালো রয়েছে। নিচের দিকে দেখো অনেক বড় 2টা নাট রয়েছে দুই দিকে, এই নাটগুলো খুলে তোমরা বাড়িতে সার্ভিস করতে পারবে। এটার সাইজ আমি অর্ডার দিয়েছি, সেটা আছে 27.5, 26 ছিল না। 27.5টা একটু ভালো হবে আর কি, একটু লম্বা টম্বা, মানে অফরোড করে মজা পাওয়া যাবে আর। যেমন আমার সাইকেলে যে এয়ার সাসপেনশনটা রয়েছে এটা 27.5, যদি আমি চাইলে 29ও লাগাতে পারবো, কিন্তু তখন একটু সাইকেলটা বেমানান হয়ে যাবে এতটুকু। তো এখন আমি আলম বাসা সাইকেলের মধ্যে এই নতুন সাসপেনশনটা লাগাতে চলেছি, কিন্তু তার আগে গাইস তার সাইকেলে যে পুরাতন সাসপেনশনটা রয়েছে এটাকে খুলে নিতে হবে আমাকে। তো এই জন্য গাইস সর্বপ্রথম আমি সামনে যে চাকাটা রয়েছে এটা খুলে নিলাম। এরপর গাইস এখানে হ্যান্ডেল বার এবং স্টিমটাকে খুলতে হবে। তার আগে গাইস এখানে যে সাসপেনশনের সাথে ক্যালিপারটা রয়েছে, ব্রেক ক্যালিপার, এবং এখানে আমি অ্যাডাপ্টার সহ খুলতেছি, কারণ নতুন ফর্কের মধ্যে লাগাতে হবে এটাকে। আর গাইস এই চ্যানেলে এখন পর্যন্ত আমি কোনো মনিটাইজেশন পাইনি, এই জন্য অবশ্যই গাইস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি এতটুকু অনুরোধ করতেছি। এরপর গাইস উপরে যে স্টিমটা রয়েছে, হ্যান্ডেল বারের স্টিমটা কানেকশন রয়েছে, এখানে মোট 3টা নাট রয়েছে, একটা উপরের দিকে, 2টা সাইডে থাকে স্টিমের। তো উপরের নাটটা খুলতে মোটামুটি অনেকটা কষ্ট হয়ে গেছিলো, মানে প্যাচ কেটে গিয়েছে, তবু কোনো রকমভাবে খুলেছি। আমার কাছে আরেকটা নাট রয়েছে, সেটাকে লাগিয়ে নেব। তো গাইস দেখতে পারছো এই সাসপেনশনটা খোলা শেষ। একটা জিনিস দেখতে পারতাছি যে আগের সাসপেনশনটা মানে যেটা নতুন কেনা হয়েছে এটা কিন্তু একটু মোটা, আর যেটা সাইকেলে ছিল পুরাতনটা তার সাইকেলে এটা একটু চিকন, এবং সাইজেও দেখতে পারছো এটা 26 আর এটা 27.5, প্রায় 1.5 ইঞ্চির মতো একটা তফাৎ রয়েছে। মানে যে নতুন সাসপেনশনটা আনা হয়েছে এটা একটু বড় সাইজ। যাই হোক গাইস, বড় সাইজের কোনো সমস্যা নেই, আরও ভালো একটু পারফর্ম পাওয়া যাবে, কারণ সে যদি বানি হোপ মারে না তখন একটু ভালো পারফরমেন্স পাওয়া যায়, আমি নিজেও দেখেছি। এছাড়াও গ্রামের রাস্তা প্রচুর ঢিলা, মানে কি বলি, গর্ত থাকে এবং ডাউন হিলের মতো অবস্থা পর্যন্ত থাকে, মানে সবসময় অফরোড করা লাগে গ্রামের রাস্তাগুলোতে। এই জন্য গাইস এই 27.5টা একটু ভালো হবে আর কি। তার জন্য পুরাতন ফর্কের মধ্যে এই যে হেডসেটের যে নিচের একটা অংশ থাকে এটাকে খুলে নেওয়ার পর নতুন সাসপেনশনের মধ্যে লাগিয়ে দিয়েছি। আপাতত কাজ শেষ, এখন আমি এটাকে লাগাবো। তো গাইস এখানে কিন্তু একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে হেডসেটে যে অংশটুকু রয়েছে ওটার আগেরটার ভিতর রয়েছে, ওটা যেহেতু খোলা একটু রিস্কি হবে যে যাবে, আর আমার কাছে আবার ছিল একটা। তো কী সে অংশটা একটু পর জানাচ্ছি, কিন্তু তার আগে গাইস এখানে আমাদের একটা কাজ করতে হবে, নাহলে কিন্তু এটা লাগানো যাবে না। কী সেই কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটার জন্য সর্বপ্রথম আমি সাসপেনশনটা হ্যান্ডেল বার সহ সব কিছু লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছ গাইস উপরে যে অংশটুকু রয়েছে পাইপটা
সাসপেনশন নতুনের, এটা ভাই কতটা বড় হয়ে গেছে দেখতে পারছো। এটা ইচ্ছা করলে একটু বড় করা যাইতো বা একটু কাটা যেত, কিন্তু আমি এখানে একদম নিচে বরাবর কাটবো, কারণ যেহেতু 7.5 সাসপেনশনে এই জন্য আমি ভালোভাবে দাগ দিয়ে নিতেছি। যেখানে দাগ হবে তার কমপক্ষে হলেও 2 থেকে 3 মিলিমিটার নিচে একটু দাগ দিয়ে নিয়েছি, ওইখানে এখন আমাকে কাটতে হবে। আর কাটার জন্য কি বলি গাইস, আবারও সব কিছু খুলতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ একটা রিং আমি দিয়েছি অলরেডি, লালটা দেখতে পাচ্ছ উপরে আমার হাতের উপর যে রিংটা, এটা আমি একটা দিয়েছি, চাইলেও একটু বেশি উঁচু করা যাবে 2টা রিংয়ের মাধ্যমে। যেহেতু আমি এটা বাড়িতে বসে কাটতে পারবো না, এই জন্য আমার বাইকটা ঘর থেকে বের করলাম, এখন সাসপেনশনটা নিয়ে বাজারের দিকে যাচ্ছি। আমি আর আলম বাদশা গিয়ে কেটে আনতে হবে আমাদের। তো গাইস অনেকে আমাকে বলতেছে ভাই আপনি ওই চ্যানেলে কেন ভিডিও দিতেছেন না, এই চ্যানেলে কেন? তো গাইস আসলে ওই চ্যানেল সত্যি কথা বলতেছি গাইস, আমার ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, কোনো মিথ্যা কথা বলতেছি না। এখনো আমি চেষ্টা করতেছি আমার যে আগের ইউটিউব চ্যানেলটা রয়েছে, যেটা বাদল রাইডার 1.2 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওই চ্যানেলটা ফেরত পাওয়ার কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। প্রচুর চেষ্টা করতেছি, আমি জানি না হয়তো আর পাবোই না, এই জন্য এই চ্যানেলে আমি কাজ করতেছি এখন থেকে। এই জন্য গাইস অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর সাপোর্ট করার জন্য কিছুই লাগে না, জাস্ট আমি যখন ভিডিও আপলোড দেবো তোমাদের পছন্দ হলে ভিডিওগুলো দেখবে। আরেকটা কথা গাইস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি কিন্তু আমি আর আলম বাদশা মিলে পৌঁছে গেছি একটা ওয়ার্কশপ দোকানে। এরপর আমি বললাম যে এখানে একটা ছোট্ট দাগ রয়েছে, ওই দাগ অনুযায়ী আমাদেরকে পাইপটা কেটে দেন উপর থেকে। অলরেডি আর এরপর একটু ভালোভাবে সাইজ করে দিতেছে, আরও হয়ে যাবে। এখন গাইস বাড়িতে যাচ্ছি, বাড়ি গিয়ে নতুন সাসপেনশনটা আলম বাদশার সাইকেলের মধ্যে লাগানো হবে। আর একটা কথা জানিয়ে দেই, সেটা আছে গাইস আমি খুব শিগগিরই গাইস আর একটা ফোন কিনতে চলেছি। সেটা হচ্ছে কি ফোন কিনবো এটাই বুঝতেছি না। আইফোনটা বিক্রি করব না, কিন্তু আর একটা ফোন কিনবো, এতটুকুই জানাচ্ছি, কারণ আরও ভিডিও এডিটিং ভালো করতে হবে আমাকে। তো ফাইনালি গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িতে চলে এসে গেছি, এখন সাসপেনশনটা লাগাতে হবে। এই জন্য গাইস সর্বপ্রথম যে সাসপেনশনটা ঢুকিয়ে দিয়েছি, এখন দেখো কাটার পর অনেকটা ছোট হয়ে গেছে। এরপর হেডসেটের কাভারটা রয়েছে, এটাকে লাগিয়ে নিলাম। অনেকের সাইকেল আমি দেখেছি এখানে যে হেডসেটটা রয়েছে এগুলো 150 টাকা দামি হেডসেট থাকে, মানে কম দামি হেডসেটগুলো থাকে, ওইগুলো কি হয় একবার যদি খোলো না, মানে পরে যদি আরেকবার লাগাতে চাও সেটা সম্ভব হয় না। হেডসেটের বলগুলো পড়ে যায় এবং হেডসেট ঠিক মতো কাজ করে না, জাম হয়, এটা সমস্যা ওটা সমস্যা, অনেক সমস্যা হয়। তো এই জন্য এখানে অবশ্যই হেডসেটটা চেঞ্জ করা লাগে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ উপর হেডসেটের নাটের অংশটুকু যেটা রয়েছে, এটা কিন্তু আমার বাড়িতে আগে ছিল, মানে আগে সাসপেনশনের মধ্যে এটা ছিল, আমি খুলি নিই কারণ খুললে একটু ঝামেলা। দেন গাইস এটাকে ভিতরে এইভাবে ঢুকিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এখানে নাটের মাপ অনুযায়ী ঢুকিয়ে দিতেছি, তো এখানে আমি 1 ইঞ্চি ঢুকিয়ে নিতেছি, এখানে মাপ নিতেছি যে কতটুকু ঢুকাতে হবে, আর বেশি ঢুকাইলেও আবার ঝামেলা। দেন গাইস ওপরে হেডসেটের কাভারটাকে লাগিয়ে দিতে হবে এখন আমি। আর এখানে যে নাটটা রয়েছে এটা একটু খারাপ নাট, তোমরা অবশ্যই এই নাটটা ভালো লাগানোর চেষ্টা করবে। কেসিজি কোম্পানির যে হেডসেটগুলো রয়েছে এটাতেই শুধু এই মানে ভালো নাটগুলো থাকে না আর কি, এটা 4 নাম্বার নাট থাকে, এখানে দেওয়া উচিত ছিল যে 5 নাম্বার এলএন কি নাট, তাহলে আর কি স্ট্রং হইতো। তো এখন গাইস সেটা হচ্ছে ক্যালিপারটাকে লাগাতে হবে, নতুন সাসপেনশনের সাথে ক্যালিপারটা লাগানো হবে। তো এটাকে লাগানো শেষ, এখন যেটা করব চাকাটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব, কারণ নতুন সাসপেনশন অবশ্যই ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, আর একটু যদি 19-20 হয় তাহলে কিন্তু অনেকটা সমস্যা হবে। তো ফাইনালি গাইস আলম বাদশা সাইকেলের মধ্যে নতুন সাসপেনশন লাগানোর পরে এখন দেখতে কীরকম লাগতেছে, মনে হয় একটু প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সাসপেনশন এখন একটু কম কাজ করবে, কারণ যেহেতু কয়েল সাসপেনশন স্পিনটা একটু হার্ড রয়েছে, কিছুদিন পর যতই প্র্যাকটিস করবে বা বানিয়ে মারবে তখনই কিন্তু সাসপেনশনটা লুজ হয়ে যাবে, তখন আরও প্রায় ফুল ডাববে, 80%-ও বেশি ডাববে, বর্তমানে একটু কম ডাববে। এই তো ছিল আজকের ভিডিওটা, সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।